আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। গভ জব প্রিপারেশন বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। জিয়া পরিবার সম্পর্কে এই 70টি প্রশ্ন আপনাকে অবশ্যই জানতে হবে, যা বিসিএস, ব্যাংক সহ যে কোনো প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো ভিডিওটি শুরু করার পূর্বে রিকোয়েস্ট, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে উৎসাহিত করবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। প্রথম প্রশ্নটা আছে, মেজর জিয়র রহমান জন্মগ্রহণ করেন কবে? মেজর জিয়র রহমান জন্মগ্রহণ করেন 19 জানুয়ারি 1936 সালে বগুড়ার গাবতলীর বাগবাড়িতে তিনি জন্মগ্রহণ করেন। 2 নম্বর আছে, তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি হন কত সালে? তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি হন 21 এপ্রিল 1977 সালে। কত? 21 এপ্রিল 1977 সালে। আচ্ছা, তারপর হচ্ছে মুক্তিযুদ্ধের সময় তিনি সেনাবাহিনীর কোন পদে ছিলেন? মুক্তিযুদ্ধের সময় তিনি সেনাবাহিনীর কোন পদে ছিলেন? তিনি ছিলেন মেজর পদে। কি? মেজর পদে ছিলেন। শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন কত বছর? তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন 1977 থেকে 1981 সাল পর্যন্ত। মুক্তিযুদ্ধে অবদানের জন্য তিনি কোন খেতাব পান? মুক্তিযুদ্ধে অবদানের জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বীর উত্তম খেতাব দেওয়া হয়। তিনি পাকিস্তান সামরিক বাহিনীতে কবে যোগদান করেন? তিনি পাকিস্তান সামরিক বাহিনীতে যোগদান করেন 1953 সাল। কত? 1953 সালে। 7 নম্বর প্রশ্ন হচ্ছে, জিয়াউর রহমানের ডাক নাম কি ছিল? তার ডাক নাম ছিল জিয়া। কি? তার ডাক নাম ছিল কি? জিয়া। জিয়াউর রহমান কোন সেক্টর কমান্ডার ছিলেন? তিনি 1 নম্বর সেক্টর কমান্ডার ছিলেন। 1 নম্বর সেক্টর অধীনে ছিল চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম, এবং পরবর্তীতে ব্রিগেড কমান্ডার হিসেবে জেড ফোর্সের নেতৃত্ব দেন। কি? জেড ফোর্সের নেতৃত্ব দেন। তিনি কবে স্বাধীনতার ঘোষণা পাঠ করেন? 26 মার্চ 1971 সালে চট্টগ্রাম কালুঘাট বেতার কেন্দ্র থেকে তিনি স্বাধীনতার ঘোষণা দেন। ওকে। আচ্ছা, তারপরে 10 নম্বর আছে, তিনি কত তারিখে বিএনপি অর্থাৎ বাংলাদেশ ন্যাশনাল পার্টি প্রতিষ্ঠা করেন? বাংলাদেশ ন্যাশনাল পার্টি প্রতিষ্ঠা করেন 1978 সালের 1 সেপ্টেম্বর। কত? 1978 সালের 1 সেপ্টেম্বর। জিয়াউর রহমানের প্রবর্তিত জাতীয়তাবাদের নাম কি? তার প্রবর্তিত জাতীয়তাবাদের নাম আছে বাংলাদেশি জাতীয়তাবাদ। কি? বাংলাদেশি জাতীয়তাবাদ। খালকাটা কর্মসূচি কে চালু করেন? খালকাটা কর্মসূচি কে চালু করেন? এই খালকাটা কর্মসূচি চালু করেন জিয়াউর রহমানকে জিয়াউর রহমান। সার্ক গঠনের উদ্যোগ কে নিয়েছিলেন? এই সার্ক গঠনের উদ্যোগ নিয়েছিলেন জিয়াউর রহমান। সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে তিনি বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধানে যুক্ত করেন? এটা হচ্ছে পঞ্চম সংশোধনী। কি? পঞ্চম সংশোধনীর মাধ্যমে। জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের সময় কোন সেক্টরের অধিনায়ক ছিলেন? তিনি কোন সেক্টরের অধিনায়ক ছিলেন? তিনি ছিলেন 1 নম্বর সেক্টরের অধীনে। কি? 1 নম্বর সেক্টরের অধিনায়ক ছিলেন। চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে জিয়াউর রহমান শেখ মুজিবুর রহমানের পক্ষে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন 27 মার্চ 1971 সালে। 27 মার্চ 1971। জিয়াউর রহমান কোন সালে কাকুল মিলিটারি একাডেমিতে যোগ দেন? 1953 সালে। কি? 1953 সালে। জিয়াউর রহমান কোন পদ থেকে মুক্তিযুদ্ধ শুরু করেন? কোন পদ থেকে? এটা হচ্ছে মেজর পদ থেকে মুক্তিযুদ্ধ শুরু করেন। জিয়াউর রহমান কোন দেশ থেকে উচ্চতর সামরিক প্রশিক্ষণ নিয়েছিলেন? জার্মানি। কি? জার্মানি থেকে। জিয়াউর রহমানের শাসনামলে কোন খাতে উন্নয়নমূলক কাজ সবচেয়ে বেশি হয়? খাদ্য উৎপাদন। কি? খাদ্য উৎপাদন। জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ প্রথম কোন আন্তর্জাতিক সংস্থার অস্থায়ী সদস্য নির্বাচিত হয়? 1978 সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের। কি? 1978 সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য রাষ্ট্র হিসেবে নির্বাচিত হন। সংবিধানের প্রস্তাবনায় বিসমিল্লাহ সংযোজন করেন কে? প্রস্তাবনায় বিসমিল্লাহ সংযোজন করেন জিয়াউর রহমান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। জিয়াউর রহমান কোন আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভের জন্য সফল হন? ওআইসি। ওআইসি এর পুনর্বাসন অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রিজ। জিয়াউর রহমানের শাসনামলে সামরিক অভ্যুত্থান দমন করার প্রধান উদ্দেশ্য কি ছিল? এই সামরিক অভ্যুত্থান দমন করার প্রধান উদ্দেশ্য ছিল সেনাবাহিনীর শৃঙ্খলা বজায় রাখা। সেনাবাহিনীর শৃঙ্খলা বজায় রাখা। আচ্ছা, জিয়াউর রহমান কোন বছরে সিপাহী জনতা বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় আসেন? কোন বছরে আসেন? 1975 সালে 7 নভেম্বর। 1975 সালে 7 নভেম্বর। জিয়াউর রহমান শাসনামলে কোন পদক্ষেপটি খাদ্য উৎপাদনে উল্লেখযোগ্য প্রভাব
ফেলে, কি খাদ্য উৎপাদন উল্লেখযোগ্য প্রভাব ফেলে, সেটা হচ্ছে খাল খনন, পুনর্খননের মাধ্যমে সেচ ব্যবস্থা উন্নত করা, যা খাদ্য উৎপাদন বৃদ্ধি করে। জিয়াউর রহমান কোন বিষয়ে শিক্ষার বিস্তার করার জন্য উদ্যোগ নেন? কোন বিষয়? সেটা হচ্ছে প্রাথমিক শিক্ষা। কি প্রাথমিক শিক্ষা বিস্তারের জন্য তিনি আহ, আম, উদ্যোগ নেন। আচ্ছা, জিয়াউর রহমানের শাসনামলে কোন খাতে সবচেয়ে বেশি মনোযোগ দেওয়া হয়েছিল? কোন খাতে? এটা হচ্ছে কৃষি খাতে। কি কৃষি খাতে সবচেয়ে বেশি মনোযোগ দেওয়া হয়েছিল। জিয়াউর রহমানের অর্থনৈতিক নীতিতে কোন খাতের উন্নয়নে গুরুত্ব দেওয়া হয়? কোন খাতের উন্নয়নে? বেসরকারি খাতের উন্নয়নে আহ, বেশি গুরুত্ব দেওয়া হয়। জিয়াউর রহমানের শাসনামলে কোনটি তার কর্মসূচির একটি উল্লেখযোগ্য অংশ ছিল? গণতন্ত্র প্রতিষ্ঠা তার কর্মসূচির একটি উল্লেখযোগ্য অংশ ছিল। জিয়াউর রহমান অর্থনৈতিক নীতিতে কোন পণ্যের রপ্তানি বাড়ানোর উপর জোর দিয়েছিলেন? চা ও পাট, এই দুটি পণ্যের উপরে। জিয়াউর রহমান কোন বিশেষ খনন কাজের জন্য পরিচিত? তিনি খাল খনন কাজের জন্য সবচেয়ে বেশি পরিচিত। জিয়াউর রহমানের শাসনামলে কোন সামাজিক প্রকল্পটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে? কোন সামাজিক প্রকল্পটি? গ্রাম সরকার ব্যবস্থা। কি গ্রাম সরকার ব্যবস্থা। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর নাম কি? বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর নাম হচ্ছে বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া কত সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন? 1991 সালে তিনি প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন। মুসলিম বিশ্বের দ্বিতীয় প্রধানমন্ত্রী কে? মুসলিম বিশ্বের দ্বিতীয় প্রধানমন্ত্রী খালেদা জিয়া। আর মুসলিম বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রীর নাম হচ্ছে বেনজির ভুট্টো। তিনি পাকিস্তানের নাগরিক, পাকিস্তানের বেনজির ভুট্টো। বেগম খালেদা জিয়ার জন্ম কত সালে? 15 আগস্ট 1945 সালে। বেগম খালেদা জিয়ার জন্ম হচ্ছে 15 আগস্ট 1945। বেগম খালেদা জিয়ার জন্মস্থান কোথায়? দিনাজপুর জেলা। তার পৈতৃক নিবাস হচ্ছে শ্রীপুর, ফেনীতে অবস্থিত। বেগম খালেদা জিয়াকে কোথায় সমাধিস্থ করা হয়? বেগম খালেদা জিয়াকে সমাধিস্থ করা হয় জিয়া উদ্যানে। তার পূর্ব নাম ছিল চন্দ্রিমা উদ্যান। বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হয় কত সালে? 1940 সালে বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হয়। বেগম খালেদা জিয়া প্রথমবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয় কত সালে? তিনি প্রথমবার বাংলাদেশ নির্বাচিত হয় প্রধানমন্ত্রী নির্বাচিত 1991 সালে। কত? 1991 সালে। বেগম খালেদা জিয়ার প্রধানমন্ত্রীত্বের প্রথম মেয়াদ কত? তার প্রধানমন্ত্রীর প্রথম মেয়াদ আছে 1991 থেকে 96। কি 1991 থেকে 96। বেগম খালেদা জিয়ার প্রধানমন্ত্রীত্বের দ্বিতীয় মেয়াদ কত? তার দ্বিতীয় মেয়াদ আছে 2001 থেকে 2006। 2001 থেকে 2006। বেগম খালেদা জিয়াকে মাদার অফ ডেমোক্রেসি উপাধি দেওয়া হয় কবে? 2018 সালে মাদার অফ ডেমোক্রেসি উপাধি দেওয়া হয়। বেগম খালেদা জিয়াকে মাদার অফ ডেমোক্রেসি উপাধি দেয় কোন আন্তর্জাতিক সংস্থা? CSRIO, চিফ হিউম্যান রিসোর্স অফিসার। বেগম খালেদা জিয়াকে আপসহীন নেত্রী উপাধি দেওয়া হয় কোন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য? সাবেক স্বৈরশাসক এরশাদের পতনে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাকে এই আপসহীন নেত্রী উপাধি দেওয়া হয়। বিএনপির নেতৃত্বে 7 দলীয় ঐক্যজোট গঠিত হয় কত সালে? 7 দলীয় ঐক্যজোট গঠিত হয় 1983 সালে। কত সালে? 1983 সালে। 48 নাম্বার আছে কি খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশে মুক্তবাজার অর্থনীতি চালু হয় কত সালে? 1991 সালে মুক্তবাজার অর্থনীতি চালু হয়। খালেদা জিয়ার শাসন আমলে বাংলাদেশে ভ্যাট চালু হয় কত সালে? অর্থমন্ত্রী এম সাইফুর রহমান এটা করেন 1991 সালে। ভ্যাট ভ্যালু অ্যাডেড ট্যাক্স, এটা একটা পরোক্ষ কর। বাংলাদেশে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয় কত সালে? বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 1992 সালে। ফুড ফর এডুকেশন, খাদ্যের বিনিময় শিক্ষা চালু হয় কত সালে? বেগম খালেদা জিয়ার শাসনামলে 1993 সালে। কি 1993 সালে। বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয় কত সালে? বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 1993 সালে। বেগম খালেদা জিয়া প্রথম সরকার নারী চেয়ারপারসন নির্বাচিত হয় কত সালে? 1993 সালে প্রথম সরকার নারী চেয়ারপারসন নির্বাচিত হয়। বেগম খালেদা জিয়া মারা যান কবে? 30 ডিসেম্বর 2025। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 30 ডিসেম্বর 2025 তারিখে তিনি মারা যান। বেগম খালেদা জিয়ার ডাকনাম ছিল পুতুল। বেগম খালেদা জিয়ার ডাকনাম কি ছিল? পুতুল ছিল। এখানে প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, তাই আপনি চাইলে নিজের টাইমলাইনে শেয়ার দিয়ে রাখেন, পরে সময় পাইলে আবার পড়ে নিলেন, ঠিক আছে? এই জন্য শেয়ার দিয়ে রাখবেন সবাই। দেখা যায় আপনি যে কোনো সোশ্যাল মিডিয়ায় বা আপনার হোয়াটসঅ্যাপে যদি আপনি শেয়ার দিয়ে রাখেন, তাহলে হয় কি আপনার পরীক্ষার আগে আগে এই প্রশ্নগুলো কিন্তু আপনাকে জানতে হবে। বিএনপির এই
এই মেয়াদে অ্যাটলিস্ট আপনার এই মেয়াদে কিন্তু জানতেই হবে, এই মেয়াদে এখান থেকে প্রশ্ন থাকবে 100%। বেগম খালেদা জিয়া কবে স্বাধীনতা পুরস্কার লাভ করেন? 2026 সালে। ঠিক আছে, তাই এই মেয়াদে যত পরীক্ষা হবে, চাকরির পরীক্ষা, এখান থেকে আপনি প্রশ্ন পাবেন। হ্যাঁ, এটাই সত্য। বেগম খালেদা জিয়ার পিতার নাম কি? ইস্কান্দার মজুমদার। কি? ইস্কান্দার মজুমদার হচ্ছে বেগম খালেদা জিয়ার পিতার নাম। বেগম খালেদা জিয়ার মাতার নাম আছে তৈয়বা মজুমদার। কি? তৈয়বা মজুমদার। বেগম খালেদা জিয়া কত বছর বয়সে মারা যান? 79 বছর বয়সে মারা যান। কত বছর বয়সে? 79 বছর বয়সে। তারেক জিয়া কবে জন্মগ্রহণ করেন? 20 নভেম্বর 1968 সালে তারেক জিয়া জন্মগ্রহণ করেন। তারেক রহমান বাংলাদেশের কততম প্রধানমন্ত্রী? তিনি বাংলাদেশের 11তম প্রধানমন্ত্রী। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। কততম প্রধানমন্ত্রী? 11তম প্রধানমন্ত্রী। তারেক জিয়া কবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন? 17 ফেব্রুয়ারি 2026। 17 ফেব্রুয়ারি 2026 তারেক জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অর্থাৎ বিএনপির চেয়ারম্যান নিযুক্ত হন কবে? 9 জানুয়ারি 2026। তারেক জিয়ার নির্বাচনী এলাকা ছিল কোনটা? ঢাকা 17 আসন। কোন আসন? ঢাকা 17 আসন ছিল তার নির্বাচনী এলাকা এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। তারেক জিয়ার ডাকনাম ছিল পিনু। কি? তারেক জিয়ার ডাকনাম কি? পিনু। তারেক জিয়ার রাজনীতিতে হাতেখড়ি হয় কবে? 2000 সালের শুরু থেকে তার মা বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীনই তার রাজনীতিতে হাতে খড়ি হয়। তত্ত্বাবধায়ক সরকারে আমলে দুর্নীতি, ঘুষ, অর্থ পাচার অভিযোগে আটক হন কবে? তারেক জিয়া কবে আটক হন? 2007 সালে গ্রেপ্তার হন এবং 2018 সালে 11 সেপ্টেম্বর জেল থেকে প্যারোলে মুক্তি পেয়ে সেই দিনই পরিবার সহ লন্ডনে স্বেচ্ছা নির্বাসনে যান। আচ্ছা, তারপরে তারেক জিয়া কবে বাংলাদেশে ফিরে আসেন? দীর্ঘ 17 বছর পরে তিনি ফিরে আসেন 25 ডিসেম্বর 2025 সালে। 25 ডিসেম্বর 2025 সালে তিনি বাংলাদেশে আবার ফিরে আসেন। তারেক জিয়া বাংলাদেশের 11তম প্রধানমন্ত্রী হিসেবে কবে শপথ গ্রহণ করেন? 17 ফেব্রুয়ারি 2026। এই প্রশ্নটা কিন্তু বিভিন্নভাবে ঘুরে ফিরে আসতে পারে। হ্যাঁ, কবে শপথ গ্রহণ করেন? 17 ফেব্রুয়ারি 2026। তারেক জিয়ার বিরুদ্ধে 2007 থেকে 2024 সালের মধ্যে মোট কতটি মামলা করা হয়? 2007 থেকে 2024 সালের মধ্যে তার বিরুদ্ধে মোট মামলা করা হয় 84টি, যা জুলাই 2024 পরবর্তীতে তার বিরুদ্ধে আনিত সব মামলা থেকে তাকে খালাস দেওয়া হয় এবং বর্তমানে তার বিরুদ্ধে কোনো মামলা বিচারাধীন নেই। তো প্রিয় ভিউয়ার্স, আজকে ভিডিওটি এ পর্যন্তই। তো আপনারা যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করেন, কারণ আমরা আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত সরকারি চাকরির প্রস্তুতির জন্য কমন উপযোগী সাজেশন, সাম্প্রতিক সাধারণ জ্ঞান, হ্যাঁ, এবং বিভিন্ন পরীক্ষার প্রশ্নের সমাধান আমরা দিয়ে থাকি। তো তাই বেল আইকনটি অন করে পাশে থাকবেন, যাতে আমরা পরবর্তীতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশনকে পেয়ে যান। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।